এইখানে যে সামসটা আছে ইলাস্ট্রেশন 11 ইস্যু অফ ডিবেঞ্চার্সে, সেটা কি বলা আছে, এ কোম্পানি পারচেজ অ্যাসেটস অফ 99,000 ফ্রম অ্যানাদার ফার্ম, মানে সান্ড্রি অ্যাসেটসের ভ্যালু হচ্ছে যেটা কিনেছে আরেকটা কোম্পানির, সেটা হচ্ছে 99,000। ঠিক আছে, তারপর কি বলেছে, it was agreed that the purchase considerations will be paid by issuing 11% debentures of 100 each। এবার বলছে এইটার যে পারচেস কনসিডারেশনটা পে করা হবে, কতটা অ্যামাউন্ট পে করা হবে আমি জানি না, কিন্তু ইস্যু করা হবে থ্রু কত পার্সেন্ট, 11% ডিবেঞ্চারের মাধ্যমে এইটাকে পে করা হবে। আবার এই যে 11% ডিবেঞ্চারটা যে ইস্যু করা হবে, এক্স্যাক্টলি সেইটা আমরা বার করব। এখানে কেসেস দেওয়া আছে যে 11% ডিবেঞ্চার একবার ইস্যু হবে অ্যাট পারে, একবার হবে অ্যাট ডিসকাউন্টে, আর একবার হবে অ্যাট প্রিমিয়াম। ডিসকাউন্টের পার্সেন্টেজটা কত আছে, 10%, আর একবার হবে অ্যাট প্রিমিয়াম 10%। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, আগে জিনিসটা ভালো করে বুঝি, যে আজকে একটা কোম্পানির নেট অ্যাসেট পারচেস করা হলো 99,000, সেটাকে পে করা হবে, অর্থাৎ পারচেস কনসিডারেশনসটা পে করাবে থ্রু ইস্যু অফ 11% ডিবেঞ্চার্স। এইবার ডিবেঞ্চার্সগুলো যখন পে করা হবে, সেই ডিবেঞ্চারের ইস্যুটা এক এক 3টে কেসে আলাদা আলাদা হবে। একটা হচ্ছে অ্যাট পার ইস্যু, একবার অ্যাট ডিসকাউন্ট ইস্যু, একবার অ্যাট প্রিমিয়াম ইস্যু, আর দুটোর ক্ষেত্রে 10% প্রিমিয়াম 10% ডিসকাউন্ট। তাহলে আমরা প্রথম কেসটাকে তুলে নিই। কোন কেস, যেখানে আছে অ্যাট পারে ইস্যু অফ ডিবেঞ্চার্স টু পে অফ দ্য 99,000 অ্যাজ এ পারচেস কনসিডারেশনস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ফার্স্টে যেটা করতে হবে কি, নাম্বার অফ ডিবেঞ্চার্স টু বি ইস্যুড, এটা ফার্স্টে আমাদের ডিটারমাইন করে নিতে হবে। তো আমরা কী করবো, 99,000 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে এখান থেকে বেরিয়ে আসবে, দুটো শূন্য যদি আমি উড়িয়ে দিই তাহলে হচ্ছে 990, মানে 990 নাম্বার অফ ডিবেঞ্চার্স ইস্যু করতে হবে। ঠিক আছে, এইটা মানে টোটাল এতগুলি ডিবেঞ্চার্স আমাকে ইস্যু করতে হবে এই 99,000 অ্যামাউন্টটা নেট অ্যাসেটের ভ্যালুটা পে অফ করার জন্যে। ঠিক আছে, এবার তাহলে আমরা জার্নালটা পাস করে দিই। তাহলে সান্ড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট অ্যামাউন্ট হচ্ছে 99,000 টু, কারোর কাছ থেকে কেনা হচ্ছে কিছু বলেনি, তার মানে ভেন্ডার অ্যাকাউন্ট, তো 99,000 এখানে লিখে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ডিউ। নেক্সট আসছে পেমেন্ট এন্ট্রি। পেমেন্ট এন্ট্রিতে কী আসবে, ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু 11% ডিবেঞ্চার, আর ব্র্যাকেটের মধ্যে লেখা মাস্ট 990 ইন্টু 100, তার মানে 99,000 শেষ। প্রথম পার্টটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশনসে আমি এখানে লিখেছি অ্যাড ডিসকাউন্ট, তো অ্যাড ডিসকাউন্টটা আগে করে নিই। ঠিক আছে, বইতে অ্যাড প্রিমিয়ামটা আছে, বুঝতে পারলি? তাহলে এইখানে তাও জাস্ট একটু উপরে লিখে নিই, ইস্যুড অ্যাট 10% ডিসকাউন্ট। দেখি, তাহলে ফার্স্টে আমাদেরকে বার করতে হবে নাম্বার অফ ডিবেঞ্চার্স টু বি ইস্যুড। তাহলে পারচেস কনসিডারেশনস 99,000 ডিভাইডেড বাই ইস্যু প্রাইস কত, জাস্ট একটুখানি দেখিয়ে দিই, নমিনাল ভ্যালু 100, তার মধ্যে 10% ডিসকাউন্ট, দ্যাট ইজ -10, তাহলে কত আসছে 90। তাহলে 99,000কে যদি 90 দিয়ে আমি ডিভাইড করি তাহলে কত বেরিয়ে আসবে, 1100। তার মানে টোটাল এতগুলো ডিবেঞ্চার্স ইস্যু করতে হবে টু পে অফ দ্য 99,000 পারচেস কনসিডারেশনস। এবার আমরা জার্নাল পাস করে দিই, তাহলে কি আসবে, সান্ড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট 99,000, আর এটা হচ্ছে 99,000। নেক্সট এটা ডিউ। এবার আসবে তোর পেমেন্ট,
তখন কি আসবে ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু 11% ডিবেঞ্চার। এই জায়গাটা দেখার ব্যাপার আছে, আমরা সবসময় এটা নমিনাল ভ্যালুতে লিখবো, তার মানে টোটাল নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যুড কত 1100 ইন্টু 100, ঠিক আছে। তাহলে এখানে এলো কত 1,2,3,4, ঠিক আছে, বুঝতে পারলি 1,10,000। আর ভেন্ডারকে পেমেন্ট করলো কত 99,000। আর বাদ বাকিটা তাহলে কি লস অন ইস্যু অফ ডিবেঞ্চার্স। বা আরেকটা কি করতে পারি, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট ডেবিট, যে কোনো একটা, কারণ দুটোই তো হচ্ছে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে। আগের দিন তো বুঝিয়েছিলাম ইস্যুর সময়। তাহলে কত অ্যামাউন্ট আসছে রে 11,000, তো 11,000, বুঝতে পারলি। থার্ড কেস, এই থার্ড কেসটা কি ইস্যুড অ্যাট 10% প্রিমিয়াম। তাহলে এই ক্ষেত্রে আমি একটু করে নিই ওয়ার্কিং। ইস্যু প্রাইস তাহলে কত 100 প্লাস 10, দ্যাট ইজ 110, ঠিক আছে। তাহলে এই জায়গাটার মধ্যে বার করে নিই নাম্বার অফ ডিবেঞ্চার টু বি ইস্যুড। তাহলে পারচেস কনসিডারেশন কত 99,000 ডিভাইডেড বাই এক একটা ডিবেঞ্চারের ভ্যালু কত 110, তাহলে নাম্বার অফ ডিবেঞ্চার্স কত 900, ঠিক আছে। এইবার আমরা জার্নালটা পাস করে দিই। সানড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট, তাহলে আসছে 99,000। এইবার ইয়ে করে দে, পেমেন্ট এন্ট্রি করে দে, ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু 11% ডিবেঞ্চার। এটা সিস্টেম আছে, সিস্টেমের বাইরে কেউ যাবি না। তাহলে এখানে আসছে কত 900 ইন্টু 100, তাহলে কত আসছে 90,000, ঠিক আছে। ভেন্ডার কত 99,000, তাহলে ব্যালেন্স খাচ্ছে কোথায় এখানে। তো যখন আমরা প্রিমিয়ামে ইস্যু করি, এক্সট্রা যেই টাকাটা আমরা পাই ইস্যুর মাধ্যমে, সেটা আমরা সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্টে ক্রেডিট করি। তাই এখানে আসবে সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট 9,000, ব্যাস হয়ে গেল আমাদের। মানে ফার্মকে তো পরে পে করতে হবে সিকিউরিটি। বুঝা গেল, হয়ে গেল। এবার 12 নম্বর সামসটা দেখি, ইলাস্ট্রেশনস 12। মুনক্রাফট লিমিটেড পারচেসড মেশিনারি ফর 2,70,000, খুব ভালো কথা। অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট দ্য পেমেন্ট ইজ টু বি মেড বাই ইস্যুইং 5% ডিবেঞ্চার্স অফ 100 ইচ, ভালো কথা। You are required to calculate number of debentures to be issued and pass necessary journal entries in the books of company if the said debentures are issued at a discount of 10% at a premium of 20%, ঠিক আছে। এবার আমরা 11 দেখ ইলাস্ট্রেশনস 12 একটা দেখি। মুনক্রাফট লিমিটেড পারচেজ মেশিনারি ফর 2,70,000। অ্যাজ পার এগ্রিমেন্ট দ্য পেমেন্ট ইজ টু বি মেড বাই ইস্যুইং 5% ডিবেঞ্চার্স অফ 100 ইচ, ঠিক আছে। তার মানে 2,70,000 যে পারচেস অ্যাসেটটা নেওয়া হয়েছে মেশিনারিটা, সেটার পেমেন্ট করা হবে 5% ডিবেঞ্চার, এক একটা ডিবেঞ্চারের ভ্যালু হচ্ছে 100 ইচ করে। এবার বলছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট নাম্বার অফ ডিবেঞ্চার্স টু বি ইস্যুড। এবার কতগুলি ডিবেঞ্চার্স তোমাকে ইস্যু করতে হবে সেটা বার করতে হবে। অ্যান্ড দ্য পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ দ্য কোম্পানি ইফ দ্য সাইড ডিবেঞ্চার্স আর ইস্যুড, দুটো সিচুয়েশন, অ্যাট এ ডিসকাউন্ট অফ 10% অ্যাট এ প্রিমিয়াম অফ 20%। যদি এই সিচুয়েশন হয় তাহলে তোমরা জার্নাল করে দেখাও, ঠিক আছে। এটা আমরা জার্নাল করি। ফার্স্টে কী করব, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট করব, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার, না মনে হয় নাম আছে, আচ্ছা তাহলে কত 2,70,000, 2,70,000। এরপর আমাদের ফার্স্ট সিচুয়েশনটা কোনটা, ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট, ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিচুয়েশন, যেটা হচ্ছে 10%। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ডিউ মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার। এইবার সেকেন্ডটা করব ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু কত পার্সেন্ট
5% ডিবেঞ্চার, ঠিক আছে? এটা ডিরেক্টলি আমরা এখানেই করে দেবো, যে টোটাল নাম্বার অফ ডিবেঞ্চার্স কতগুলো ইস্যু করতে হবে, যেহেতু 10% ডিসকাউন্ট, তার মানে এক একটা হচ্ছে 90, তাহলে 2,70,000 ডিভাইডেড বাই 90, 10% ডিসকাউন্ট, তাহলে কত আসছে? তাহলে 3,000 এখান থেকে বেরিয়ে আসছে 3,000 ইন্টু, আর এটা সবসময় নমিনাল ভ্যালুতে আসবে, নমিনাল ভ্যালু কত 100 করে, তাহলে ভ্যালু এলো কত 3 লাখ, ঠিক আছে? আর ভেন্ডারকে পেমেন্ট হচ্ছে কত 2,70,000, তার মানে 30,000 এক্সট্রা লস বিয়ার করতে হচ্ছে, যেটাকে আমরা বলবো ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। কথাটা বুঝতে পারলি? আচ্ছা, কোনো রকম অসুবিধা নেই, হয়ে গেল। এটা ডিউ ছিল আর এটা পেমেন্ট হয়ে গেল। এইবার যেটা বলবো শুনবি, আইসিআই এই যে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার্স রয়েছে, এই এক্সপেন্ডিচারের ক্ষেত্রে একটা রুলস বানিয়ে রেখেছে, যে দেখো এই যে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার্স, এই ধরনের জিনিসগুলোকে বা লস অন ইস্যু অফ ডিবেঞ্চার্স, এইগুলোকে যদি পারো তো সেই বছরেই ওয়াশ আউট করে বার করে দাও বুকস অফ অ্যাকাউন্টস থেকে। কথাটা বুঝতে পারলি? অর্থাৎ রাইট অফ করতে হবে। আজকে বিজনেসের জন্য এইগুলো না, এইগুলো হচ্ছে গিয়ে একটা গার্বেজ, কোনো কাজে লাগে না এগুলো। তো এই ধরনের গার্বেজগুলোকে কি করতে হয়, বিজনেস থেকে বার করে দিতে হয়, অর্থাৎ এমন একটা কিছু করতে হয় যাতে নাকি এইটা বুকস অফ অ্যাকাউন্টসে আর শো না করে। কেন জানিস? কারণটা হচ্ছে এই ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার, এটা ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে যখনই আসবে তখন অ্যাসেট সাইডের ভ্যালুটা অকারণে বেশি হয়ে থাকবে। এই কারণে আইসিআই বলে ইসকো হাটাও, তাতে উইন্ডো ড্রেসিংয়ের প্রবলেমটা আসবে না। এইবার তাহলে এই সিচুয়েশনে আইসিআই বলে রেখেছে, যদি তোমার কাছে সেই ফান্ড থাকে, অতটা যদি ফান্ড থাকে, মানে প্রফিট যদি সেরকম থাকে, তাহলে 1 বছর এটাকে রাইট অফ করে উড়িয়ে দাও, ঠিক আছে? আর যদি ফান্ড না থাকে তাহলে ওটাকে প্রত্যেক বছর আস্তে 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 করে রাইট অফ করো। এইবার এখানে ধরে নেওয়া হয়েছে যে বিজনেসে ফান্ড আছে, তাই আমরা কি করব, আমরা সেটাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এখানে কি করেছি, ডেবিট করেছি, তো ডেবিট করেছি, এটাকে কাটার জন্য কি করে দেবো, ক্রেডিট করে দেবো। আর ফান্ডটা আমি কোথা থেকে পাবো, ওয়াশ আউট করার জন্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে পাবো। বুঝতে পেরেছিস? যেরকমভাবে আমরা করতাম না প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটার্ন অফ, ওটা আমরা না প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লিখতাম, টু প্রিলিমিনারি এক্সপেন্স রিটার্ন অফ করতাম। তো সেরকমভাবে প্রিলিমিনারি এক্সপেন্সটা যেরকমভাবে একখানা ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, সেম নেচারের হচ্ছে এটা। তো তাই আমরা ধরে নিচ্ছি সেই বছরে বিজনেস একা তত টাকা আছে যে একবারই পুরোটাকে রাইট অফ করতে পারবে। তাই এখানে মানে এটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে অ্যাজ এক্সপেন্স একদম রাইট অফ, ওই যে রাইট অফ করা হচ্ছে, ঠিক আছে? এক্সপেন্স না, রাইট অফ। তাই এখানে কি করা হচ্ছে, পরের জার্নাল আসছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার্স, পুরো টাকাটাই রাইট অফ করে দিচ্ছে, দ্যাট ইজ 30,000 আর 30,000। বোঝা গেল? এইবার কথাটা হচ্ছে, বৃষ্টি জিজ্ঞাসা করবে এইখানে তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লেখা নেই, ওখানেতে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস লেখা আছে, তাহলে ওইটা কি এইটা কি? সবচেয়ে মজার কথা হচ্ছে এখন সত্যিকারের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নামে কোনো অ্যাকাউন্টই নেই। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা তোরা ক্লাস 11-এ শিখেছিস, নতুন একটা ফরম্যাট কয়েকদিন বাদে আমরা ডিসকাস করবো, শিখবো, ওটাই এখন চলে। ওইখানে কোনো অ্যাকাউন্ট নেই, ওখানে প্রফিট অ্যান্ড লসটা কনভার্ট হয়ে একটা স্টেটমেন্ট হয়ে গেছে, অর্থাৎ সেখানে কোনো ডেবিট ক্রেডিটের ব্যাপার নেই, টু বাইয়ের ব্যাপার নেই, তার নামটা হয়ে গেছে এখন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। তাই এখানে কি করা হচ্ছে, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার্স, এইটাই হচ্ছে ওই জার্নাল। আর যেটা প্রিমিয়াম ইস্যু হয়েছে সেকেন্ড কেস, সেটা করার কোনো দরকার নেই। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে? যেমন এইখানে একটা জিনিস তোর বোঝার দরকার আছে, সেটা হচ্ছে ধর 1/1/2018-এ তুই এগুলি ইস্যু করবি, মানে পারচেস করলি, পেমেন্ট করবি, কিন্তু যখন এই এন্ট্রিটা করবি সেটা কিন্তু সবসময় ক্লোজিং ডেটে। কারণ যখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা তৈরি করব, সেইখানে গিয়েই তুই জার্নালটা পাস করবো। যেরকমভাবে আমরা যখন ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারটা করেছিলাম, যেই ডেপ্রিসিয়েশন আসছিল সেটা আমরা একদম ইয়ার এন্ডে গিয়ে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করছিলাম।
তো তার মানে এই ধরনের জিনিসগুলো সবসময় ইয়ার এন্ডে হয়। এবার 13 নম্বর ইলাস্ট্রেশনস একবার পড়ি। 13 কোথা থেকে চলে গেল? 13 Bauer Potteries Limited took over assets of 7 lakhs and liabilities of 60,000 of Way Clays Limited for the purchase considerations of 6,60,000. Bauer Potteries Limited paid the purchase considerations by issuing 9% debentures of 100 each at 10% premium. Past journal entries in the books of Bauer Potteries Limited. তাহলে ইলাস্ট্রেশন 13টা আমরা এবার করি। হ্যাঁ, এইখানে আমরা প্রথমে ডিউ এন্ট্রি করব, তো কি হবে, সানড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট কত 7 lakhs। তারপর সানড্রি লাইবিলিটিসও নিয়েছে, সানড্রি লাইবিলিটিসের ভ্যালু কত 60,000। এরপর লিখবো কি, প্রথমে এইটা লিখবো, তারপর এইটা লিখবো, তারপর এইটা লিখবো যে ভেন্ডার অ্যাকাউন্ট, ভেন্ডার অ্যাকাউন্টটার নাম কি, WAWA যাই হোক, মানে ভেন্ডার। একে কতটা পেমেন্ট করতে হচ্ছে, পেমেন্ট করতে 6,60,000, 6,60,000। তার মানে আজকে মজার জিনিস দেখ, লাইবিলিটি আর পেমেন্ট দুটো মিলে ক্রেডিট সাইডে কত আছে 7,20,000, আর তার ডেবিট সাইডে আসছে কত 7 lakhs। তার মানে 20,000 এখানে আসছে, এটাকে আমরা বলবো গুডউইল, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট। কনসেপচুয়ালি যদি জিনিসটা বুঝতে যাই তাহলে জিনিসটা এরকম হলো, দেখ আজকে নেট অ্যাসেট কত পাওয়া গেছে, নেট অ্যাসেট হচ্ছে গিয়ে 7 lakhs মাইনাস 60,000, তার মানে নেট অ্যাসেট কত 6,40,000, আর পিসি কত, পারচেস কনসিডারেশনস কত 6,60,000, তার মানে 20,000 এক্সেস পেড ফর গুডউইল। ঠিক আছে, এই কারণে এই 20,000টাকে আমরা गुडविल अकाउंट डेबिट করে बुक করলাম। ঠিক আছে, कोई प्रॉब्लम नहीं है ना। अब क्या करेंगे हम लोग, अब पेमेंट वाला जर्नल पास करेंगे। तो पेमेंट, इसमें क्या होगा, वेंडर अकाउंट को डेबिट कर दो, वो नाम मैं लिख नहीं रहा हूँ, वेंडर अकाउंट डेबिट जितना उसका अमाउंट है दैट इज़ ये जो है 6,60,000, ये वाला अमाउंट को इस जगह पे लिख दो 6,60,000। उसके बाद 9% ডিবেঞ্চার। এইবার এইখানে আমায় এই ইকুয়েশনটা দেখাতে হয় কতটা কোয়ান্টিটি আর তার এক একটা প্রাইস কত, তাহলে এখান থেকে নাম্বার অফ ডিবেঞ্চার্স টু বি ইস্যু সেটা আমরা বার করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ডিবেঞ্চার্সগুলো ইস্যু করা হচ্ছে অ্যাট এ প্রিমিয়াম, তো তার মানে প্রিমিয়াম কত 10% প্রিমিয়াম, তার মানে কত টোটাল হচ্ছে গিয়ে পারচেস কনসিডারেশন 6,60,000। ঠিক আছে, আর এক একটা ডিবেঞ্চারের ইস্যু প্রাইস কত 100 + 10 দ্যাট ইজ 110, তার মানে টোটাল নাম্বার অফ ডিবেঞ্চার্স টু বি ইস্যুড কত 6,000। ঠিক আছে, তাহলে 6,000 ইন্টু নমিনাল ভ্যালু 100, তাহলে এখানে কত আসছে 6 lakhs। ঠিক আছে, এবার মজার জিনিস দেখ, আজকে ভেন্ডারকে পেমেন্ট করার কথা 6,60,000 আর এখান থেকে ডিবেঞ্চার ইস্যু করা হলো 6 lakhs, তার মানে তুই এই যে প্রিমিয়াম ইস্যু করলি তার জন্য তোর একটা বেনিফিট হলো, সেইটা আসবে সিকিউরিটিস প্রিমিয়ামে, সিকিউরিটিস প্রিমিয়ামে 60,000। ভালো মতন দেখ, 6,60,000 পেমেন্ট করার কথা, তুই ডিবেঞ্চারের মাধ্যমে পেমেন্ট করলি কত 6 lakhs, আর এইটা যেহেতু প্রিমিয়ামে ইস্যু করেছিস এই যে এই পার্টটা সেটার জন্য হচ্ছে 60,000, তাই এটাকে আমি কোথায় বুক করব সিকিউরিটিস প্রিমিয়ামে রেখে দিয়ে, তাই এটা সিকিউরিটিস প্রিমিয়ামে এটা লিখে দিই। 6,000টা ডিবেঞ্চার্স আছে, হ্যাঁ প্রিমিয়াম ভ্যালু ইনটু 10, তাহলে এখান থেকে এসে পড়ে 6,000 ইন্টু 10, তাও দেখ 60,000 আসে। কনসেপ্ট ক্লিয়ার হলে সব দিক দিয়ে এই জিনিসটাকে ম্যাচ করাতে পারবে। এবার 14 নম্বরটা দেখ, জি এন্টারটেনমেন্ট লিমিটেড পারচেজ বিল্ডিং ফর 22 lakhs, হাফ অফ দ্য পেমেন্ট ওয়াজ মেড বাই চেক, তার মানে এখানে ব্যাংক আসবে, and the balance half by issue of 9% debentures of 100 each at a premium of 10%, pass necessary journal entries। আমরা এবার ইলাস্ট্রেশন 14টা করি। দেখ এটা কি আছে, এখানে আমরা পড়লাম, এবার একটু অ্যানালাইসিস করি। টোটাল হচ্ছে পারচেস ইয়ে কত 22 lakhs,
ঠিক আছে, এইটাকে বললো দুভাবে পেমেন্ট করা হবে, এই পিসিটা পারচেস কনসিডারেশনটা দুভাবে। কি একটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে হাফ, তার মানে 11 লাখ যেটা পে করা হবে সেটা থ্রু ইস্যুইং চেক, আর বাদ বাকি যে 11 লাখ সেটা পে করা হবে থ্রু ইস্যু অফ ডিবেঞ্চার্স, থ্রু ইস্যু অফ ডিবেঞ্চার্স। ঠিক আছে, এইবার যে ডিবেঞ্চারটা ইস্যু করা হবে সেই ডিবেঞ্চারটা হচ্ছে গিয়ে 9% ডিবেঞ্চার, আর সেটা হচ্ছে 10% প্রিমিয়ামে। ঠিক আছে, অ্যাট 10% প্রিমিয়াম। ঠিক আছে, তাহলে এই দুটোরই প্রথমে আমরা ডিউ এন্ট্রি দেবো, ডিউ এন্ট্রি করে এখান থেকে এইটার উপর বেস করে পেমেন্ট এন্ট্রি দিয়ে দেবো, আর আমাদের জার্নাল শেষ হয়ে যাবে। তাহলে ডিউ এন্ট্রিটা করে নিই। ডিউ এন্ট্রিটা হচ্ছে গিয়ে কী কেনা হচ্ছে, মেশিনারি, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার 22 lakhs। ঠিক আছে, এরপর আমরা কি করব, পেমেন্ট এন্ট্রি দেব, তার মানে ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, এই যে ব্যাংকের মাধ্যমে যে পেমেন্টটা হচ্ছে তার জন্য ব্যাংকে ক্রেডিট করলাম, তাহলে এখানে ভেন্ডার করলাম 22 lakhs, এটা 11 lakhs। এইবার তাহলে এই পার্টটা এখানে করে দিলাম, এবার এই যেই পার্টটা আছে না সেই পার্টটা আমি এখানে করে দেবো। তাহলে এইবার 9% ডিবেঞ্চার, এবার এখানে বার করতে হবে যে নাম্বার অফ ডিবেঞ্চার্স কত ইয়ে করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু 10% ডিবেঞ্চার, তার মানে টোটাল অ্যামাউন্ট কত, 11 লাখ। 11 লাখ ডিভাইডেড বাই 100 আর 10%, তার মানে 110। তাহলে টোটাল নাম্বার অফ ডিবেঞ্চার্স টু বি ইস্যুড কত, তো এখান থেকে বেরো 10,000, তা 10,000 ইন্টু নমিনাল ভ্যালু 100, তার মানে আসছে কত, 10 lakhs। ঠিক আছে, আর যেহেতু আমি প্রিমিয়ামে ইস্যু করলাম তাহলে 100 টাকা সিকিউরিটিস প্রিমিয়াম পাবো, তাই সেটা হচ্ছে সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট। আর এখানে কত, এখানে 10, এই 10,000টাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আসছে কত, 1 লাখ। ব্যাস হয়ে গেল, ডেবিট ক্রেডিট কর ম্যাচ করে যাবে, ব্যাস হয়ে গেল জান। 15 Ebony Retail Limited purchased assets of 8,40,000 and took over liabilities of 80,000 of all whether were limited। ঠিক আছে, at an agreed value 7,20,000, তার মানে 7,20,000 হচ্ছে গিয়ে পারচেস কনসিডারেশন, আর সানডি অ্যাসেটসের ভ্যালু হচ্ছে 8,40,000, সানডি লাইবিলিটিস হচ্ছে 80,000। Ebony Retail Limited issued 10% debentures of 100 each at 10% discount in full satisfaction of the price। এবার বলেছে যে এইটা পুরোটাই পেমেন্ট করা হচ্ছে থ্রু ইস্যু অফ 10% ডিবেঞ্চার অ্যাট এ 10% ডিসকাউন্ট, আর এক একটা ডিবেঞ্চার্সের ভ্যালু কত, 100 ইচ। এবার বলেছে এটার উপরে তুমি জার্নালটা পাস করে দেখাও। ঠিক আছে, তাহলে ইলাস্ট্রেশন 15 এর মধ্যে সানড্রি অ্যাসেটসের ভ্যালু হচ্ছে গিয়ে 8,40,000, সানড্রি লাইবিলিটিসের ভ্যালু হচ্ছে 80,000। তাহলে এখান থেকে নেট অ্যাসেটের ভ্যালুটা বার করে নিই, সেটা হচ্ছে 7,60,000। ঠিক আছে, কিন্তু পারচেস কনসিডারেশনস কত, 7,20,000। এখানে তো ক্লিয়ার কাট আমি দেখতে পাচ্ছি যে 40,000 সেভিংস। ঠিক আছে, তার মানেই গেন, তার মানেই ক্যাপিটাল রিজার্ভ। দেখ কত জিনিসটা সহজ হয়ে গেল। ঠিক আছে, এইবার আমরা জার্নালটা পাস করি। তাহলে সানড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট 8,40,000 টু সানড্রি লাইবিলিটিস 80,000 টু ভেন্ডার লিখে দিই। ঠিক আছে, ভেন্ডার লিখে দিই, ভেন্ডার হচ্ছে গিয়ে 7,20,000 আর টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে 40,000। এটা হচ্ছে ডিউ এন্ট্রি। ঠিক আছে, এটা ডিউ এন্ট্রি আমরা করে দিলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে পেমেন্ট এন্ট্রি। ঠিক আছে, পেমেন্ট এন্ট্রিতে কী করবো, ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু কত পার্সেন্ট ডিবেঞ্চারে,
10%. 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, তো ভেন্ডারে কত আসবে 7,20,000। ঠিক আছে, যেহেতু এইটা ইস্যু করা হচ্ছে একটা 10% ডিসকাউন্ট, তাহলে নাম্বার অফ ডিবেঞ্চার্স টু বি ইস্যুড কত হবে একটু দেখিয়ে দিই। 7,20,000 ডিভাইডেড বাই 90, কারণ 100 মাইনাস 10। ঠিক আছে, তাহলে কত আসছে 8 নং 72, 8,000। ঠিক আছে, ইন্টু এক একটার ভ্যালু কত 100 করে, তাহলে আসছে টোটাল 8 lakhs ডিভেঞ্চারের ভ্যালু, নমিনাল ভ্যালু। তাহলে ডিভেঞ্চারের নমিনাল ভ্যালু 8 lakhs আর পে করা হচ্ছে 7,20,000, তার মানে 80,000 ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিভেঞ্চার, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। ব্যাস হয়ে গেল, জানো শেষ, কমপ্লিট পুরো কনসেপচুয়াল। তারপরে করব না ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট। ওই যা ওই নাটকটা করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চল চল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা কাজ কর, একদম ঠিক। তাহলে এইখানে এই যে এটা অ্যারাইজ হলো ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার্স, ঠিক আছে, এটাও ক্যাপিটাল নেচারের। আর এইখানে যে ক্যাপিটাল রিজার্ভ পেয়েছিস এইটাকে ইউজ করতে পারিস এইটাকে রাইট অফ করার জন্য। কিন্তু এইখানে ক্যাপিটাল রিজার্ভ আছে কত 40,000 আর এখানে 80,000, এখানে কী দিয়ে ইউজ করেছে আর বাকি 40টা ওই যে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। তো আচ্ছা, একটা জিনিস তোকে এখানে বলে রাখি, একটু শুনে রাখ। এই যে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার, একটু শুনবি বৃষ্টি, এই এক্সপেন্সটা বা এই লসটা হচ্ছে ক্যাপিটাল নেচারের, ঠিক আছে। তাই এইটাকে রাইট অফ করার জন্যে যে ফান্ডটা আমরা নিতে পারি, ফার্স্ট যে প্রায়োরিটি পাবে সেটা হচ্ছে ক্যাপিটাল নেচারের কোনো একটা ফান্ড, দ্যাট ইজ ক্যাপিটাল রিজার্ভ। আচ্ছা, আর যেহেতু আমার কাছে আছে ওই জন্য ক্যাপিটাল রিজার্ভ 40,000 এখান থেকে এক্স্যাক্টলি, তার মানে এখানে 40,000, কিন্তু তোর যেটা সেটা তো আরও বেশি, তার মানে সেই ক্ষেত্রে তুই এবার রেভিনিউ নিতে পারিস, যেটা হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। না থাকলে ওইটা দিয়ে একদম স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, তাহলে এইখানে যে জার্নালটা হবে সেই জার্নালটা তাহলে একটা করে দিই। সেই জার্নালটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 40,000, যেহেতু 40,000 আছে, তারপর স্টেটমেন্ট অফ পিএল 40, আর এখানে আসছে 2 ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার 80,000। ব্যাস কমপ্লিট স্যার, বুঝতে পেরেছিস?